ওকে, সো লাস্টের দিন হচ্ছে আমরা টর্ক পর্যন্ত মনে হয় শেষ করছিলাম। লাস্টের দিন, হ্যাঁ লাস্টের দিনে আমরা হচ্ছে টর্ক, তারপর হচ্ছে মোমেন্ট অফ ফোর্স, এগুলো নিয়ে একটু দেখছিলাম। সো আজকে আসো আমরা কিছু টর্ক নিয়ে, তারপর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে, এগুলো নিয়ে কিছু প্রবলেম সলভ করি। দেখো এইখানে প্রশ্ন, আমি দুটা প্রশ্ন দিচ্ছি। প্রথম, আমাদের কনটেক্সটটা হচ্ছে যে 5 কেজি ভর আর 30 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা চাকা মিনিটে 60 বার করে ঘুরতেছে। চাকাটাকে 5 সেকেন্ডে আমরা থামাতে চাই। এর জন্য আমরা 0.45 নিউটন পার মিটার পরিমাণে টর্ক দিলাম। সো প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা কৌণিক ভরবেগ কত, এন্ড সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমরা চাকাটাকে 5 সেকেন্ড টাইমের মধ্যে থামাতে পারবো কিনা। এটা তোমরা 2 মিনিট টাইম দিলাম, তোমরা নিজে একটু ট্রাই করে দেখো, তারপর আমি সলিউশন বের করে দিব। হ্যালো। জি ভাইয়া, ট্রাই করতেছি। করতেছি। ওকে।
তোমাদের প্রশ্নটা কি তোলা হয়েছে? তাহলে আমি নেক্সট কোশ্চেনটা লিখতে থাকতাম আর কি। ওয়াও, জি ভাইয়া, তোলা হয়েছে। তোলা হয়েছে ভাইয়া।
ওকে, প্রথম প্রশ্নটা করা হয়েছে তোমাদের। হ্যালো, ভাইয়া করছি কিন্তু বুঝতেছি না হয়েছে কিনা। আচ্ছা কায়েস করা হয়েছে? জি ভাইয়া। ওকে, তো প্রথমে জানতে চাইছি যে আমাদের কৌণিক ভরবেগ কত। এখন কৌণিক ভরবেগের আমরা ফর্মুলা কি জানি? কায়েস বলো তো, কৌণিক ভরবেগের ফর্মুলা কি? আই ওমেগা, এল ইজ ইকুয়াল আই আচ্ছা, ওমেগা। এখানে আমাদের ম্যাস দেওয়া আছে এম, রেডিয়াস দেওয়া আছে আর, টি দেওয়া আছে, মানে এখান থেকে আমরা টি এর ইনফরমেশন ডিরাইভ করে আনতে পারবো। চাকাটিকে 5 সেকেন্ডে একটা থামাতে। আচ্ছা, কৌণিক ভরবেগ, কৌণিক ওমেগা নিয়ে ভরবেগের, আসতো, হ্যাঁ কি বললা? ওমেগা নিয়ে আসতে পারবো, এখান থেকে আবার ওই যে ইয়ে আছে, ওই যে আই আই উম, ওমেগা নিতে পারবো, আই ওমেগা দিলে করতে। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যেহেতু চাকাকে আমরা ধরি হচ্ছে চাকাকে একটা রিং হিসাবে আসলে ধরা উচিত। তাহলে সমস্যা নেই, এল ইজ ইকুয়াল টু আই ওমেগা। আই এর ভ্যালু হচ্ছে এম আর স্কোয়ার ইন্টু ওমেগা। এম আর স্কোয়ার ইন্টু ওমেগা মানে হচ্ছে টোয়াইস পাই বাই টি। এম হচ্ছে 5, 0.3 স্কোয়ার ইন্টু টোয়াইস পাই বাই টি। টি হচ্ছে মিনিটে, মানে 60 সেকেন্ডসে হচ্ছে 60 বার, মানে হচ্ছে আমাদের ক্যাপিটাল টি দ্বারা হচ্ছে আসলে এক ওয়াইট ফাইভ। 2.5 এ কি মানে 60 সেকেন্ডসে হচ্ছে 60 বার করে ঘুরতেছে, তাহলে কি একবার ঘুরতে এক ঘুরাইছি সেকেন্ড নেবে না? টি ওয়ান। কি এক সেকেন্ড না? এক সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ। ঠিক আছে, জি। তো পরে হচ্ছে এটাতে যা অ্যান্সার আসে সেটাই অ্যান্সার। পরে হচ্ছে খ নাম্বারটা, চাকাটিতে উল্লেখিত সময় থামানো যাবে কিনা, এটার অ্যান্সার কি আসে, থামানো যায়? চলতে থামানো চাই ভাইয়া যায়? এটা করতে পারিনি, হ্যাঁ, আমি করতে পারি নাই। আচ্ছা। খ এর জন্য হচ্ছে আমরা এই সার্কুলার মোশনের জন্য আমরা কিছু ইকুয়েশনস অফ মোশন শিখছিলাম, মনে আছে কিনা? জি। হ্যাঁ। এটা হচ্ছে এক্স্যাক্টলি, তো এখানে পড়ছিলাম। উম, এখানে বা এখানে কোনো এক জায়গায় হবে আর কি। আচ্ছা, এনিওয়েজ, এই যে এইগুলা, এই ইকুয়েশনগুলোর কথা মনে আছে কিনা তোমাদের? এইগুলা ইউজ করতে হবে। সো অনেকে এই চ্যাপ্টারটা পড়ার সময় এই ইকুয়েশনগুলিকে খুব একটা গুরুত্ব দেয় না, বাট অনেক ক্ষেত্রে মেজরিটি কেসে কোশ্চেন এই ইকুয়েশনগুলি থেকে করে থাকে। সো এটাকে কয়েক ওয়েতে খ নাম্বারটাকে অ্যাপ্রোচ করা যায়। আমরা হচ্ছে প্রথমে এই যে টর্কটা দেওয়া টাও, এখান থেকে আমরা হচ্ছে আলফার ভ্যালুটা বের করব। আলফার ভ্যালু দিয়ে, সেটা দিয়ে হচ্ছে আমরা সেই আলফা দিয়ে আমরা হচ্ছে টি বের করে দেখব যে আমাদের এক্স্যাক্টলি কতটুকু টাইম লাগে। তাহলে আমাদের টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, which means alpha is equal to tau by I. টাউ এর ভ্যালু হচ্ছে 0.45, 45 by I মানে হচ্ছে 5 into জিরো পয়েন্ট 0.3। ফোর ফাইভ হ্যাঁ কি বললো? 0.45 অ্যান্সার। এটা কি আলফার ভ্যালু? না, মানে আলফার ভ্যালু 1 হবে কারণ আইও 0.45। এই টোটাল ফ্র্যাকশনটা কত আসে? 1। 1, তাই তো? তাহলে 1 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। এখন চাকাটাকে আমরা থামাতে চাই, থামানোর জন্য আমাদের ওমেগার ভ্যালু আসবে হচ্ছে, মানে ফাইনাল যেই অ্যাঙ্গুলার স্পিড সেটা হবে হচ্ছে 0 রেডিয়ান পার সেকেন্ড, অ্যান্ড ইনিশিয়াল ওমেগা নট ছিল হচ্ছে টোয়াইস পাই বাই টি। টোয়াইস পাই বাই টি মানে হচ্ছে টোয়াইস পাই বাই 1, মানে হচ্ছে টোয়াইস পাই রেডিয়ান পার সেকেন্ড। দেয়ারফর v is equal to,
সেখানে ওমেগা নট ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ হচ্ছে আমাদের টোয়াইস পাই প্লাস আলফার ভ্যালুটা -1 দিব, কারণ এটা আমাদের রিটার্ডেশন, এটা আমরা ভ্যালুটাকে কমাই দিচ্ছি এর জন্য, ঠিক আছে। সেখানে বাকি টি থাকবে, অ্যান্ড এই পাশে আমাদের ওমেগার ভ্যালু হবে হচ্ছে 0, হুইচ মিনস টি সমান সমান টোয়াইস পাই সেকেন্ড, মানে টোয়াইস পাই মানে হচ্ছে 6.28 সেকেন্ডস, বাট যেটা কিনা আমাদের যেই টাইমটা দেওয়া 5 সেকেন্ডস তার চেয়ে বেশি, ঠিক আছে। সো অ্যাকচুয়ালি এই 6.2 5 সেকেন্ডও থামাইতে পারবে না। তাহলে এখন পরের কোশ্চেনটা ট্রাই করো। অ্যান্সার আসছে? ক নাম্বার অ্যান্সার কত? ভাইয়া 2.08। আচ্ছা, এখন খ নাম্বারটা ট্রাই করো।
খ নাম্বারটা কিভাবে করবো বুঝতেছি না। খ নাম্বারটা একটা হিন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওই যে এই I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2, মনে নাই? ওই যে সংরক্ষণশীলতার যে ব্যাপারটা ছিল। প্রথম কথা, খ নাম্বারে পরিবর্তন হবে, দ্যাটস ফর শিওর। পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে ওই যে আমাদের এখানে তো কোনো এক্সটার্নাল টর্ক অ্যাপ্লাই করা হয় না, টর্ক অ্যাপ্লাই করা হয় না দেখে আমাদের আই আর ওমেগার যে প্রোডাক্ট সেটা সবসময় কনজার্ভ থাকবে, মানে কৌণিক ভরবেগ সবসময় কনজার্ভ থাকবে। সো I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2 তে ট্রাই করে দেখো অ্যানসার বের করা যায় কিনা। কায়েস, কি অবস্থা? চলতেছে ভাই। বের করতে পারছো? ক নাম্বার বের করতে পারছো? না ভাই, হ্যাঁ কমিলছে। ক খ খ 2.0 ডি আছে। চলতেছে। আচ্ছা,
ওকে, সো এই 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 কোশ্চেনটার কি অবস্থা? ক খ কোনোটা কি পারছো? এখন যেটা দিচ্ছেন এটা নাকি এর আগেরটা? হ্যাঁ, কি বললা? এখন যেটা দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে, এটা পারছি ভাইয়া। আচ্ছা, আর আগেরটার মধ্যে কিন্তু না। খ নাম্বারটা? ক্ষত আগের মতই না, যে এম আর স্কোয়ার ওমেগা দিয়া, মানে আই ওমেগা থেকে এম আর স্কোয়ার ওমেগা কি যা পরে। বলতেছো না বলতেছো, দাঁড়াও আমি করে দিতেছি, দাঁড়াও। প্রান্ত বিন্দুতে থাকা অবস্থায় রৈখিক বেগ কত? এ এ এ হচ্ছে একটা লোক যার ভর হইতেছে 40 কেজি, সো এম হচ্ছে এত। সে একটি ঘর্ষণহীন উল্লম্ব অক্ষের সাপেক্ষে আনুভূমিক মানে হরিজন্টালি, তার মানে এখানে একটা হরিজন্টাল সার্কেল কাজ করতেছে, তার মানে জিনিসটা এইভাবে ঘুরতেছে। এটা হচ্ছে ওর অক্ষ বা অ্যাক্সিস। চোরে 25 মিটার ব্যাসের একটি বৃত্তে মিনিটে 10 বার করে ঘুরছে, তার মানে এখান থেকে টি এর ইনফো বের করতে পারবো, এখান থেকে আর এর ইনফো বের করতে পারবো। এ ধীরে ধীরে কেন্দ্রের কাছে আসছে, তো প্রান্ত বিন্দুতে থাকা অবস্থায় রৈখিক বেগ কত? রৈখিক বেগের কি, রৈখিক বেগের ফর্মুলা কি? ওমেগা আর। কি? ওমেগা আর রৈখিক বেগ মানে কি না? ও ভি। আচ্ছা আচ্ছা, রৈখিক বেগ, ঠিক আছে ঠিক আছে। এটা আসছে 13.09। পাঁচটা ভুল ভি বলছিলাম। ইকুয়াল টু ওমেগা আর, ওমেগা মানে হচ্ছে টোয়াইস পাই বাই টি ইন্টু আর, মানে টোয়াইস পাই বাই টি ইন্টু আর এর ভ্যালু হচ্ছে আমাদের কত? 25/2। 20, আর এর 5, হ্যাঁ 25/2। আর টাইম হচ্ছে কি মিনিটে কি 10 বার, তাই তো? হ্যাঁ 1/6। 60 সেকেন্ডে 10 বার, একবার করতে লাগবে হচ্ছে 6 সেকেন্ড, মানে টি এর ভ্যালু হচ্ছে 6 সেকেন্ড। 6/1, হ্যাঁ ঠিক আছে। এখানে আসবে হচ্ছে 6। দেখো এটার ভ্যালু কত আসে? 13.09। 13.09 মিটার পার সেকেন্ড। ঠিক আছে ফিমা, অ্যান্সার মিলছে? জি ভাইয়া, প্রথমে ভুল করছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন খ নাম্বারটা কি চেষ্টা করছো ফিমা? ভাইয়া বুঝতেছি না যে সূত্রটা আসলে ইউজ করবো আচ্ছা কিভাবে। কায়েস, দেখো, খ নাম্বার চেষ্টা করছো? হ্যাঁ ভাই ট্রাই করছি। হ্যাঁ, কি দিয়ে ট্রাই করছো? ওই যে আই ওমেগা দি। এম আর স্কোয়ার ইউজ করে না এবার? হ্যাঁ হ্যাঁ এমএস ইউজ করছি। না, তুমি ওই যে লাস্টে এবার যে ইউজ করতেছিলা, ওই যে ওই ড্যান্সারের কোশ্চেনে যে ওই এম আর স্কোয়ার বাই 2 ইউজ করে ফেলতেছিলা। সো এনিওয়ে, সো এখানে কথা হচ্ছে যে প্রথমে হচ্ছে এটা একটু ডিপিক্ট করলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এই হলো ধরো সার্কেলটার রেডিয়াস হচ্ছে ধরো 25/2 মিটার। এই সার্কেলের এই রেডিয়াসের মধ্যে 25/2 মিটার, সো এই রেডিয়াসের মধ্যে লোকটা ঘুরতেছে। তো কিছুক্ষণ পরে লোকটা একটু সামনে আসলো এমন একটা ডিস্টেন্সে যখন কিনা ওর সেন্টার থেকে দূরত্ব 6 মিটার। সো যেহেতু কিনা এখানে ঘোরা আর এখানে ঘোরার সময় ওর কোনো ওমেগার চেঞ্জ হয় না, ওমেগা ডেফিনেটলি চেঞ্জ হয়েছে, বাট যেহেতু কিনা এক্সটার্নালি ওর কোনো টর্ক অ্যাপ্লাই করার কোনো কথা বলা হয় নাই, তার মানে নেট এক্সটার্নাল টর্ক যেহেতু কিনা আমাদের জিরো, দেয়ারফর আমরা বলতে পারি যে আমাদের আই আর ওমেগার প্রোডাক্ট, দ্যাট ইজ আমাদের কৌণিক ভরবেগ এই কেসটাতে কনস্ট্যান্ট আছে, তার মানে আই ওমেগা সমান সমান আই প্রাইম ওমেগা প্রাইম। আই প্রাইম ওমেগা প্রাইম, আই মানে হচ্ছে এম আর স্কোয়ার ইন্টু ওমেগা equal to m into r prime squared into omega prime। করে আমি বাদ দিয়ে দিলাম দুই পাশে, তার মানে r squared into omega equal to r prime squared into omega prime। তার মানে omega prime সমান সমান r by r prime squared into omega। এটার ভ্যালু কত আসে গাইস? r এর ভ্যালু মনে হয় 25, আর এটা 25/2, এখানে আসবে হচ্ছে 6 স্কোয়ার্ড ইন্টু 25/6। এটা কত আসে আর গাইস? ভ্যালু 12। কি? 4.6162। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 4.61 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। দেয়ারফর কৌণিক ভরবেগের পরিবর্তন এটা হবে আর কি।
পরিবর্তিত। ফিমা বোঝা গেছে? জি ভাই, আমি আর প্রাইমের মানটা 0 ধরছিলাম। না না, আর প্রাইম জিরো হবে না। জিরো তো, আর প্রাইম যদি জিরো হয়ে যায় তাহলে তো কোনো সার্কুলার মোশনই হবে না। আর যদি একবার জিরো হয়ে যায় তাহলে তো ওই ওই জিনিসটা ঘুরতেছে না, তাই না? জি ইয়ে যদি বাই দ্য ওয়ে এই লোকটা এই আরটা যদি মানে টেন্স টু জিরো হয়ে যায়, মানে আর যদি একদম জিরো কাছাকাছি চলে যায় বা জিরো হয়ে যায়, দ্যাট মিনস অবজেক্টটা বাইরের কোনো অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরতেছে না। তখন যেটা সম্ভব হতে পারে তা হচ্ছে যে অবজেক্ট নিজের অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরতেছে। দ্যাটস এ ডিফারেন্ট টপিক। লাঠি বানাতে। আচ্ছা, এই এখন এই অঙ্ক, এই দুটো অঙ্ক একবার ট্রাই করে দেখো। প্রথমটা ট্রাই করো, এই যে এটা ধরো 1 নাম্বার, এটা 2 নাম্বার। সো 1 নাম্বার কোশ্চেনটাকে ট্রাই করো। ভাই, 1 নম্বরটার অ্যান্সার কি 3.825 × 10⁻³ হবে? কিভাবে করছো? আচ্ছা আসতেছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, কাইসে কত আসছে? ম্যাথ তুলতেছি। আচ্ছা করো। তো তোলা লাগবে না, আমি তো সেই ইয়েটা স্লাইডটা দিয়ে দিব, তো তুমি জাস্ট অঙ্কটা করো। হ্যাঁ, 0.0629। হ্যাঁ, তো আসো প্রথমটা করে দেই। প্রথমটার ক্ষেত্রে একটা মিটার স্কেলের কথা বলা হয়েছে। একটা মিটার স্কেলে হচ্ছে এখানে 1 সেন্টিমিটার থেকে শুরু করে এখানে ধরো 10 সেন্টিমিটার পর্যন্ত। 10 কে এটা কি 30 সেন্টিমিটার? আচ্ছা
রাইট, এটা মিটার স্কেল, তাহলে এটা 100 সেন্টিমিটার পর্যন্ত দাগ কাটা থাকবে। সো ধরো এটা যদি আমাদের মিড পয়েন্ট হয়, এখানে 50 থাকবে, এখানে যদি 50 হয় তাহলে আন্দাজ করে নিতে পারি এখানে সামওয়্যার অ্যারাউন্ড এখানে 30 থাকবে। জিজ্ঞেস করছে 30 বরাবর যদি একটা পারপেন্ডিকুলারলি একটা ইয়ে থাকে, একটা অ্যাক্সিস থাকে, সেটার রেসপেক্টে আমাদের ইয়ে কত আসবে। ফিমা এই অঙ্কটা কেমনে করছো? ml square by 12 কি দিয়ে? ml square by 12 ml স্কয়ার বাই 12 দিয়ে বের করলে কি এক্সাক্ট অ্যান্সারটা আসবে? প্যারালাল থিওরেম মারতে হবে। হ্যাঁ, প্যারালাল অ্যাক্সিস থিওরেম মারতে হবে। তারপরে দেখো 50, তো এখান দিয়ে যেটা আমরা বের করব, মানে ml স্কয়ার বাই 12 দিয়ে যেটা বের করব সেটা হচ্ছে এই 50 পয়েন্ট দিয়ে যে অ্যাক্সিসে যাবে সেটা রেসপেক্টে আমাদের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা ml স্কয়ার বাই 12, ঠিক আছে? এইটার প্যারালাল একটা অ্যাক্সিস যেটা কিনা এই 30 মার্কস দিয়ে পাস করতেছে, সেটা রেসপেক্টে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। তার মানে I50 হবে হচ্ছে ml স্কয়ার বাই 12। এইটুক পর্যন্ত তোমার অঙ্ক ঠিক আছে, তারপরের টুক না বের করতে পারলে সমস্যা। 0.51 ইন্টু 1 স্কোয়ার্ড বাই 12, এটা কত আসছে? 0.81 সামথিং। জি ভাইয়া। 0.81, ঠিক আছে? তাহলে I উইথ রেসপেক্ট টু 30টা হবে হচ্ছে I50 যেটা, সেইটা 30 আর 50 মাঝখানে ডিস্টেন্স কত হবে? 20 সেন্টিমিটার পার্থক্য আছে এই দুইটার মাঝখানে। তার মানে I50 প্লাস এম এইচ স্কোয়ার, মানে 0.81 প্লাস ম্যাস, এটা এই স্কেলটার ম্যাস দেওয়া আছে 0.51 ইন্টু 0.2 স্কোয়ার। 0.2 কেন? কারণ হচ্ছে এটা 20 সেন্টিমিটার, মানে হচ্ছে 1 মিটার নিতে হবে। দেখো তো এটা আনসার কত আসে? 0.6545। 0.6545 হ্যাঁ 45 কেজি মিটার স্কোয়ার। তুমি যেটা বের করছিলে ফিমা, সেটা ছিল হচ্ছে এই যে এই 50 দাগ যেটা, মানে এই পুরো স্কেলটার মাঝখান দিয়ে যদি আমরা একটা এক্সিস চিন্তা করি, এক্সিসের রেসপেক্টে অবজেক্টটাকে ঘুরাই, তখন আমাদের যত সেন্টার অফ মাস, তখন আমাদের যত জড়তার ভ্রামক হবে, সেটা হচ্ছে আমাদের ml স্কয়ার বাই 12। সো আমাদের চাইছে 30 মিটার মার্ক দিয়ে যাইতেছে এমন একটা এক্সিসের রেসপেক্টে, সেই এক্সিসটা কে আমরা জাস্ট সেটার জন্য আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরেমটা অ্যাপ্লাই করব। সো আর এই I50 যেটা, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে বুঝবা না আবার, জড়তার ভ্রামক, উইথ রেসপেক্ট টু অ্যাক্সিস থ্রু সেন্টার অফ মাস, মানে ভর কেন্দ্রের মধ্য দিয়ে যায় এমন একটা অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের সেন্টার অফ মাসটা হচ্ছে I50, ঠিক আছে? আমরা চাচ্ছি তাই ভর কেন্দ্র দিয়ে যায় এমন একটা অ্যাক্সিসের প্যারালাল একটা অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের জড়তার ভ্রামক। সো এই জন্য আমরা জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, পরের প্রশ্নটা ট্রাই করছো? হ্যালো, রিয়া না পারি নাই ভাইয়া। হচ্ছে এটা কি পারো না? কতটুকু ঘূর্ণন দেবে আর টর্ক। কেন এটা পারবে চায়ের কেন? মার্বেল। এটা ইকুয়েশন অফ মোশন দিয়ে তো বের করে। হ্যাঁ ইয়াটা পারবো, এই যে হ্যাঁ কতটুকু ঘূর্ণন দেবে পারবো, টর্ক পারবো না। টর্ক পারবা না কেন? সেটা ইয়াবার যত রকম পারবো কেমন। জড়তার ভ্রামক বাইর করবা কেমনে? কোশ্চেনটাই আমার গোজামি লাগতেছে ভাইয়া। আচ্ছা, আমি এখানে কোনো গোজামিল দেওয়ার ট্রাই করি নাই, সো তোমাদের লাগলে এটা আসলে তোমরা বুঝতে পারতেছো না কোশ্চেনটা কি বলতেছে। সো 2 নাম্বারটা মেইনলি হচ্ছে একটি বৈদ্যুতিক পাখা ইনিশিয়ালি 1500 আরপিএম মানে হচ্ছে রোটেশনস পার মিনিট, ঠিক আছে? সো এটা ধরো আমাদের ইনিশিয়াল ওমেগা নট, সুইচ বন্ধ করার 4 মিনিট টি এর হ্যাঁ একটা। এখন পারবো। 1500 আরপিএম যে আমি এটা স্পিন দেখতেছিলাম। আচ্ছা, আমি এখানে আরপিএম লিখছিলাম, এখন হাতের লেখা না বুঝলে তো বলতে হবে রোটেশনস পার মিনিট। আরপিএম কে বাংলাও আরপিএম ই লেখে, সো এটা আমার আর কোনো ইয়ে জানা ছিল না। এটা হচ্ছে টি পর পাখা
থেমে যায়, পাখার কৌণিক ত্বরণ যা আলফা জানতে চাওয়া হয়েছে। সো আমরা আলফা জানি হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি। এটা কি আমরা কাজ, এটা কি তুমি জানতা না? হ্যাঁ জানতাম এটা। আচ্ছা, তাহলে 0 মাইনাস এটা পারছি। ওমেগা নট হবে হচ্ছে 1500 রোটেশনস, মানে 1500 ইনটু টুয়াইস পাই বাই 60। এটা কত আসে? হচ্ছে 50 পাই। 50 পাই রেডিয়ান পার সেকেন্ড, মানে এটা আসবে হচ্ছে 50 পাই বাই টি, মানে হচ্ছে 4 ইনটু 60। হ্যাঁ এটা কত আসে? 0.6545। 0.6545 রেডিয়ান পার সেকেন্ড মাইনাস হবে একটা। ফিমা হ্যাঁ বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে আইটা বের করি, মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। দেখো, ফিজিক্সের প্রত্যেকটা অঙ্কে ট্রাই করবা যে প্রথমে ডেটা আইডেন্টিফাই করতে, ঠিক আছে? প্রথমে হচ্ছে ডেটা আইডেন্টিফাই করবা, দেন হচ্ছে তোমার আর্সেনালে যত আর্মস আছে, যত ফর্মুলা তুমি জানো, যত কনসেপ্ট আছে তোমার মাথায়, সেগুলো এক এক করে অ্যাপ্লাই করার চেষ্টা করবা যে এক্স্যাক্টলি কোনটার সাথে এটা যাইতেছে, ঠিক আছে? সো প্রথম কথা হচ্ছে যে এখানে ডেটা দেওয়া আছে, কি ডেটা দেওয়া হচ্ছে ভর এম এন্ড হচ্ছে রেডিয়াস দেওয়া হচ্ছে আমাদের 2 মিটার আর। সো এখানে কিন্তু পাখাটা এক্স্যাক্টলি কোন টাইপের শেপ, এটা সেই বিষয়ে কিন্তু কোনো ইনফরমেশন এখানে দেওয়া হয় না। সো আমরা করব কি, আমরা হচ্ছে আমাদের একদম সবচাইতে মানে বেসিক যে ফর্মুলাটা এম আর স্কোয়ার, ওটা এখানে আমরা অ্যাপ্লাই করে দেব, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি যে ব্যাসার্ধটা যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার ক্ষেত্রে আমাদের যে ব্যাসার্ধটা, সেটাই আমরা এখানে সেটা হিসাবে এটাকে ট্রিট করতে পারবো, কোনো সমস্যা নাই। এমআর স্কয়ার টাইপের পাখা দিয়ে কিরকম হবে? হ্যাঁ, কি হয়েছে? এমআর স্কয়ার টাইপের পাখা, এমআর স্কয়ার যেহেতু ইউজ করতেছি মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে। না, এটা তো কোনো সমস্যা নাই, তুমি মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে তুমি যে রেডিয়াসটা ইউজ করবা, আর এই মানে এই পাখা টাইপ অফ পাখা, তারপর হচ্ছে পাখা, তারপর সিলিন্ডার, তারপর হচ্ছে সিলিন্ডার যদি কিনা ধরো এইভাবে রোল করতে করতে যায়, এই টাইপের অবজেক্টগুলোর ক্ষেত্রে তোমার যে আই হোপ মানে যে এইটা এই আর্টটা আর অবজেক্টের যে রেডিয়াসটা, দুইটাই সেম, এখানে কোনো সমস্যা নাই। আমি এরপর আরেকটা কোশ্চেন দেখা দিচ্ছি, ওটা দেখলে বুঝবা যে এক্স্যাক্টলি কি করছে এখানে, না ঠিক আছে? আমি এটা বলছিলাম, আমি বলছি যে পাখার শেপ দিয়ে একরকম, আর হচ্ছে যে এমআর স্কয়ার তো রিং শেপ। এম আর স্কোয়ার কি? রিং শেপ না? না না না, এম আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এটা তো একদম বেসিক ফর্মুলা। রিং এর ক্ষেত্রে এম আর স্কোয়ার, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু আমি যেটা বলতেছি, এটা তো হচ্ছে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার, এটা কি এটা ডেফিনিশন, আই এর হ্যাঁ কি হ্যাঁ শুরুর ডেফিনিশন আগে। এটা না? তো আমি হ্যাঁ ওই ডেফিনিশন হিসাবে আই ইকুয়াল টু এম আর স্কোয়ার ইউজ করতেছি, রিং হিসাবে না। আমি এখানে ফ্যানকে রিং হিসাবে ট্রিট করতেছি না, আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে? সো এটাতে বাস, তারপর হচ্ছে টাউ ইজ ইকুয়াল টু আই আলফা বসাই দিবা। আই এর ভ্যালু হচ্ছে 200 ইনটু মাইনাস 0.6545 নিউটন মিটার। টর্কের ইউনিট হচ্ছে নিউটন মিটার। দেন থামার আগে কয়টা ঘূর্ণন দিবে, তো থিটা জানতে চাইছে। থিটা ইজ ইজি ইকুয়াল বিজি টু ওই। ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 টাইমস টি। ইনিশিয়াল ফাইনালি 0 হয়ে যায়, ইনিশিয়ালি ছিল হচ্ছে কত, 50 পাই। 50 পাই বাই 2 টাইমস টি। টি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4 মিনিটস, মানে 4 ইন্টু 60। দেখো তো এটা অ্যান্সার কত আসে? 18,849.5। 18,800। 18,849.5। 18,800 এরকম কিছু? 849। 18,849 এটা আচ্ছা, ঠিক আছে। পয়েন্ট 5। 0.5 রেডিয়ান পার সেকেন্ড। 18,000, এটা হচ্ছে এত রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে? ভাইয়া আমার তো 6000 আসছে। কেমনে, তোমরা কি সেম জিনিস ইনপুট দাও নাই? সেম জিনিস দিলাম। ফিমা কি কি তুমি ইনপুট কি করছো? তুমি কি এক্সাক্ট এইটা আমি এই পাইটা হচ্ছে না পাই করো নাই? রাখছি। না পাই রাখছি। ওইটার মানে 3.1416 দিয়ে করি নাই। মানে তুমি পাই পাই যদি পাই রাখো, মানে 3.14 বসাইছো, বাট 3.14 এর জন্য তো এত পার্থক্য হওয়ার কথা না, তার অবজেক্টিভলি। না আমি বলতেছি যে আমি পাইটাকে হচ্ছে মানে নেই নাই আর কি। পাইটা হচ্ছে পাই রাখছি, মানে 6000 পাই আসে আমার আনসার।
ও আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক আছে। কনফিউজ করতেছো কেন? ঠিকই তো আছে, অ্যান্সার তো কোনো সমস্যা নেই। এত রেডিয়ান পার সেকেন্ড এটাকে হচ্ছে 101849.5, 1849.5, বা এটাকে টোয়াইস পাই দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে আমরা হ্যাঁ, রোটেশনস পার সেকেন্ডে নিতে পারবো। প্রায় 3000-এর মতন আসে। 3000 রোটেশনস পার সেকেন্ড। ঠিক আছে, কোনো সমস্যা আছে? না ভাই, ক্লিয়ার। ঠিক আছে, এগুলো কিন্তু বেসিক অঙ্ক, এগুলো কিন্তু আসবে। দেখো তো এই কোশ্চেনটা মেক সেন্স করে কিনা কিছুটা।
হ্যাঁ কোয়েশ্চেনটা বুঝতেছি না। কোশ্চেনটা কি হয়েছে? কোয়েশ্চেনটা বুঝতেছি না। আচ্ছা, না বুঝাই স্বাভাবিক। কায়েস, বুঝছো কিছু? না, মনে হচ্ছে যে এই যে আই ওমেগা স্কোয়ার দিয়ে বের করবো হচ্ছে মোট শক্তি, কি তারপর সব হচ্ছে জায়গায় সব জায়গায় কি I1 ওমেগা 1 চালাই দিবা? না আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা তারপরে স্কয়ার দিয়ে কেমনে করবা? তারপরে এমজিএস মারবো, সাথে দুটো সমান আর কি, হাফ আই ওমেগা স্কোয়ার সমান এমজিএস। ইউ আর আউট অফ ইউর লাইন বাট স্টিল নট রাইট আর কি। মেইন কথা হচ্ছে যে দেখো, প্রত্যেকটা সিস্টেমকে অ্যাপ্রোচ করার ওয়ে হইতেছে নিউটনের মেকানিক্সে যে কোনো কোয়েশ্চেনে চেক করবা যে কি কি ফোর্স দেওয়া আছে। এখানে ফোর্স দেওয়া আছে কি একটা ডাব্লিউ, একটা ফোর্স দেওয়া হচ্ছে এফ। এফ ফোর্সটা কাজ করছে হচ্ছে আনুভূমিকভাবে অ্যান্ড এই ডাব্লিউ ফোর্সটা কাজ করছে হচ্ছে উল্লম্বভাবে বা হচ্ছে ভার্টিক্যালভাবে। ঠিক আছে? সো দেখো এখন এই ফুটবলটাকে লেটস সে আমি এখান থেকে লাথি দিচ্ছি দেখে এই ফোর্সটা অ্যাপ্লাই হইতেছে। আমি এটাকে লাথি দিচ্ছি, লাথি দিয়ে এই পয়েন্টের রেসপেক্টে এই বলটাকে এই দিকে ঘোরানোর চেষ্টা করতেছি, রাইট? হ্যাঁ এগেন এটাকে এই ঘুরতে দিতে এই দিকে রোটেট করতে দিতেছে না হচ্ছে এই এই বলটার যে ওয়েটটা আছে এইটা, ওয়েটটা হচ্ছে বলটাকে নিচের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করতেছে। বোঝা গেছে? জি হ্যালো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে এখানে দুটো টর্ক কাজ করতেছে, একটা হচ্ছে লেটস সে টাউ ওয়ান আর একটা হচ্ছে টাউ টু মানে টাউ ওয়ানটা আমাদেরকে এদিকে ঘোরানোর চেষ্টা করতেছে, টাউ টু আমাদেরকে উল্টা দিকে অ্যাপ্লাইড হয়ে জিনিসটাকে অ্যাজ ইট ইজ যেমনি ছিল নিচের দিকে টেনে আনার চেষ্টা করতেছে। টাউ ওয়ানটা হইতেছে কার কারণে? টাউ ওয়ান হইতেছে আমাদের এফ এর কারণে, অ্যান্ড টাউ ওয়ান হচ্ছে আমাদেরকে এই দিকে ঘোরার চেষ্টা করতেছে। টাউ টু হচ্ছে আমাদের ডাব্লিউ ফোর্সের কারণে বা ওয়েটের কারণে এটা ঘোরার চেষ্টা করতেছে হচ্ছে এক্স্যাক্টলি এই ডিরেকশনটাতে। আমি যদি এখন বলি যে টাউ ওয়ান যদি টাউ টুকে এক্সিড করে যায় তাহলে আমাদের বলটা ঘুরে যাবে, এটা তো আমরা বলতেই পারি। হ্যাঁ এখন আরেকবার একটু বলেন। আমি যদি বলি যে এই দিকে যে টর্কটা কাজ করতেছে সেইটা যদি এই উল্টা দিকের টর্কটাকে এক্সিড করে যায় তাহলে এই অবজেক্টটা এই জাস্ট ইটটাকে অতিক্রম করে যাবে। বোঝা গেছে? জি। হ্যাঁ ভাইয়া clear। ওকে, সো মেইনলি আমি চাইতেছি তোমরা যাতে টর্ক জিনিসটাকে ঘূর্ণনের সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারো। ঠিক আছে? এটা যাতে ব্যাপারটা ইনটুইটিভ হয়ে যায়। একটা লেটস সে যে একটা অবজেক্ট, একটা বক্স এখানে থেমে আছে এখন 0 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। ওকে, এখান থেকে লেটস সে 10 মিটার পার সেকেন্ডে নিতে হলে আমাদেরকে বাইরে থেকে একটা ফোর্স দেওয়া লাগবে। এটা আই হোপ তোমাদের কাছে কিছুটা ইনটুইটিভ, তাই না? অ্যাটলিস্ট তোমরা ইমাজিন করতে পারো বিষয়টাকে। হ্যাঁ সেম ওয়েতে আমি চাই তোমরা যাতে কিনা লেটস সে এখানে একটা আহ, এটা লেটস সে একটা ফ্যান, ঠিক আছে? এই ফ্যানটা 0 রেডিয়ান পার সেকেন্ড অবস্থায় আছে। ঠিক আছে? এটাকে যদি আমাদেরকে ঘুরানো শুরু করতে হয় and ঘুরায় যদি 10 রেডিয়ান পার সেকেন্ড অবস্থায় নিয়ে আসতে হয় তাহলে আমাদেরকে বাইরে থেকে একটা টর্ক বা টাও বা এটাকে টর্ক দেওয়া লাগবে। এটা যাতে তোমাদের এটা ইনটিউশনে কাজ করে যায়। ঠিক আছে? মানে এটাকে এই অবস্থা থেকে এই অবস্থায় আনতে আমার এফ দেওয়া লাগছিল, সেম ওয়েতে যে কোনো একটা জিনিসকে এখান থেকে এই 10 রেডিয়ান পার সেকেন্ড থেকে 0 রেডিয়ান পার সেকেন্ড থেকে 10 রেডিয়ান পার সেকেন্ড আনতে হলে আমাদেরকে বাহ্যিকভাবে একটা টর্ক অ্যাপ্লাই করতে হবে। এই ব্যাপারটা যাতে তোমাদের টু সাম এক্সটেন্ট যাতে ইনটুইটিভ হয়, হ্যাঁ? অ্যান্ড কোনো একটা অবজেক্টে যদি রোটেশন না থাকে সেই অবজেক্টের মধ্যে রোটেশন ইন্ট্রোডিউস করার জন্য আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে টর্ক। কিছুটা কি বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। ঠিক আছে? তাই যদি হয় তাহলে এই অবজেক্টটা এদিকেও ঘুরতেছিল না এদিকেও ঘুরছে না, এটাকে আমি এদিক ঘুরাতে চাইতেছি, তার মানে যেহেতু কিনা এদিকে ঘুরানোর একটা ইচ্ছা কারো আছে তার মানে ডেফিনেটলি এদিকে একটা টর্ক কাজ করতেছে। এগেন এটাকে যেহেতু কাউন্টার করতেছে কেউ তার মানে নিশ্চয়ই মানে উল্টা দিকে রিভার্স দিকে আরেকটা টর্ক বা টাও কাজ করতেছে। ঠিক আছে? সো আমরা যদি বলি যে এই দিককার যে টর্কটা সেটা এই উল্টা দিকের টর্কটাকে যদি এক্সিড করে যায়, যেটা এই কন্ডিশনটা এটা অ্যাচিভ হয়ে গেলে
আমাদের অবজেক্টটা এই পয়েন্টের রেসপেক্টে রোটেট করে যাবে, তাহলে কি আমরা কি ঠিক বলবো কিছু? ভাইয়া টাইমার শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা আরে মিটিং টাইম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা 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 ওয়েট ওয়েট ওয়েট। আচ্ছা তাহলে তোমরা লিভ না, আমি একটা দিতেছি।